আল্লাহর ওলি হইলেন একজন আর সফর সঙ্গী হইলেন তিনজন। আল্লাহর ওলি হইলেন একজন, সফর সঙ্গী হইলেন তিনজন। আল্লাহর ওলি, আল্লাহ ওলিদের পাওয়ারটা কেমন, আল্লাহর ওলিদের ক্ষমতাটা কেমন আমি ফারুকি কোরআন থেকে বলে দিয়ে যাই। আল্লাহর ওলি হইল একজন, সফর সঙ্গী হইল তিনজন। এই তিনজন সফর সঙ্গী লইয়া আল্লাহর ওলি সফরের উদ্দেশ্যে রওনা করলেন। যাইতে যাইতে গো অনেক দূর পর্যন্ত চলে গেলেন গো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আমার সৈন্যবাহিনীরা, এই জায়গার ভিতরে একটু দাঁড়াও, এই জায়গার ভিতরে একটু রেস্ট করব, এই জায়গার ভিতরে একটু আরাম করব। ওই আল্লাহর ওলি যখন হুকুমটা দিছে ওই ভক্তবৃন্দরা সফর সঙ্গী তিনজন হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর তিনজনকে বললেন তোমরা বসো। আল্লাহর ওলি সহ বসে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক রে, ও আমার যুবক, তোমরা একটা কাজ করো না, আমি একটু বিশ্রাম করব। কি করব? মনোযোগ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? গভীর মনোযোগ। আমি বিশ্রাম করব। আবার যখন বিশ্রাম করব তোমরা একজন একজন করে আমার পাশে বসে আমাকে পাহারা দিবা। কি দিবা? কি দিবা? পাহারা দিবা। একজন পাহারা দিয়া সারলেই একজনের সময় এখান থেকে এখান পর্যন্ত, এই সময়ের পরে তুমি ঘুমাইয়া যাইবা। তারপর দ্বিতীয় জন পাহারা দিবে, আবার এই সময় থেকে ওই সময় পর্যন্ত ওই লোকটা পাহারা দিবে। ওই লোকটা পরে আবার সময় শেষ হয়ে গেলে লোকটা আবার ঘুমাইয়া যাবে। তারপর 3 নাম্বার লোকটা তুমি এই সময় থেকে এই সময় পর্যন্ত পাহারা দিবা। শুধু তাই নয়, নাম্বার 3 ব্যক্তিটার যখন নাকি সময় শেষ হইয়া যাইবে গো, আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা তুমি আমাকে ডাক দিবা। কি দিবা? ডাক দিবা, আমাকে সজাগ কইরা দিবা, আমার ঘুমটা তুমি ভেঙ্গে দিবা। এমন কথা কইয়া আল্লাহর ওলি ঘুমাইয়া গেলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলি যদিও চোখ বন্ধ কইরা রাখে, চোখগুলা বন্ধ কইরা ঘুমাইয়া থাকে, আল্লাহর ওলি দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? হে আমার রাজাপুরের বন্ধু, ও আমার যুবকের দলেরা রে, ওই আল্লাহর ওলি ঘুমায়া গেলেন। যখন ঘুমের মধ্যে চলে গেলেন, একজন লোক, তিনি হইল কাঠ মিস্ত্রি। কি কথা বলেন? কি কাঠ মিস্ত্রি? উনি চিন্তা করে দেখলেন আমার আল্লাহর ওলি ঘুমায়া গেলেন, আমার পাশে 2 জন লোক ঘুমায়া গেলেন, আমি একা বসে থাকতে আমার ভালো লাগে না, আমার একটা কাজ করতে হইব। আমি তো কাঠ জানি, আমি তো গাছের কাঠ জানি, আমি তো কাঠের কাজ জানি। ওই লোকটা চিন্তা কইরা দেখলেন আমি অবসর থাকতে পারবো না। তিনি জঙ্গলের মধ্যে চইলা গেছে, জঙ্গলের মধ্যে যাইয়া সুন্দর কইরা একটা গাছ কাটছে। কি কাটছে? গাছ কাটছে। গাছটা কাইটা সুন্দর কইরা চিরাইয়া সুন্দর কইরা তক্তা বানাইছে। জালা জুরাই না, জালা জুরাই না রে, ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুনের জ্বালা। জুরাই না, জালা জুরাই না রে, ভালোবাসি বাসিতে থাকবো নবী
দিও তুমি আমারে জালা জোরায়, জোরে জোরে, জালা জোরায় না রে। আওয়াজ করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। ওই এক নাম্বার লোকটা ডাক দিয়া কয়, আমি অবসর থাকতে আমার ভালো লাগে না। এই লোকটা কি করলেন গো? এই লোকটা সুন্দর কইরা জঙ্গলে গিয়া একটা গাছ করাত দিয়া কাটলেন, কাইন্দা এই গাছটাকে তক্তা বানাইলেন। তক্তা বানাইয়া সুন্দর কইরা তিনি এমন ভাবে রাইখা গড়ির দিকে তাকাইয়া দেখে সময় শেষ। মানে যতটুকু উনাকে সময় দেওয়া হয়েছিল এই সময়টা উনি শেষ করে দিছে। উনি আইসা ডাকে দিয়া কয়, দ্বিতীয় লোকটাকে বাইরে, আমার সময় শেষ, তুমি এখন উঠো। এই লোকটা ঘুমায়া গেলেন, আর ঘুমানো 2 নম্বর লোকটা উঠা গেলেন। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার আগের লোকটা সুন্দর কইরা বন থেকে গাছ কাটছে, সুন্দর কইরা তক্তা বানাইছে, সুন্দর কইরা সিরাইছে, এখন আমি কি করব? আমি তো মানুষ বানাইতে পারি, আমি এই তক্তা গুলা দিয়া আমি একটা সেকেন্ড আর বৈশা থাকব না। ওই দ্বিতীয় নাম্বার লোকটা এই তক্তা গুলা দিয়া সুন্দর কইরা একটা মহিলা বানাইছে। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলতেন না? গভীর মনোযোগ। এই লোকটা সুন্দর কইরা তক্তা বানাইয়া, সুন্দর কইরা মহিলা বানাইয়া, সুন্দর কইরা এমন ভাবে তারা করাইয়া চলে আসলেন। আইসা ডাক দিয়া কই, ভাই রে, আমার তো সময়টা শেষ, তুমি তোমার ডিউটির সময় শুরু হয়ে গেছে। দ্বিতীয় নমুনা ডাকায়া দেখতেছে, মানুষ বানাইছে, মহিলা বানাইছে। ওই লোকটা ডাক দিয়া কয়, আমি তো কাপড় সেলাই করতাম পারি, আমি তো টেইলার, আমি একটা কাজ করব। কাজটা হইল সুন্দর কইরা জঙ্গলে যাইয়া পাঠাগুলা দিয়া সেলাই কইরা ওই মহিলাটার জন্য একটা শাড়ি বানাইছে। শাড়ি বানাইয়া ওই মহিলাটার গায়ের মধ্যে পরাইয়া দিছে গো। এখন আপনাদের কাছে জানতে চাই, কার দিয়া প্রথম এই নাম্বারে একজন লোকটা বন থেকে গাছ কাটলো, সিরাইলো, তক্তা বানাইলো, একটা মহিলা বানাইলো। দ্বিতীয় নাম্বার লোকটা শাড়ি বানাইয়া, শাড়ি সেলাই করাইয়া, সুন্দর কইরা মহিলাটারে পরাইয়া দিছে। এখন আপনাদের কাছে জানতে চাই, ওই মহিলাটারে খারাপ লাগে না ভালো লাগে? বলুন, খারাপ না ভালো? সুন্দরে আমার ও আমার রাজাপুর নোয়াপাড়া, ও আমার তরিকতপন্থী সুন্নি মুসলমান ভাই বাবাজিরা রে, অন্তরের কান লাগে শোনাবো। নাম্বার 2 ব্যক্তিটা শাড়ি সুন্দর কইরা পরাইয়া, সুন্দর কইরা চলে আসলেন। ভাই গো, আমার সময়টা শেষ, আপনি ঘুম থাইকা উঠেন। ওই 2 নাম্বার লোকটা নিদ্রার মধ্যে চলে গেলেন, ঘুমাইতে চলে গেলেন। 3 নাম্বার ব্যক্তিটা তাকাইয়া দেখতেছেন, ওই যে সুন্দর একটা মহিলা দেখা যায়, মহিলাটার কাছে যাইয়া 3 নাম্বার লোকটা যাইয়া সেইরা দেখে সব কিছু আছে, মহিলাটা সুন্দর দেহ আছে, শাড়িটাও অনেক সুন্দর দেখা যায়, নাকটার মধ্যে ফুল নাই, হাতের মধ্যে বালা নাই, কপালের মধ্যে টিকলি নাই, কানের মধ্যে থল নাই, গলার মধ্যে নেকলেস নাই। 3 নাম্বার লোক ডাক দিয়া কয়, আমি তো স্বর্ণ বানাইতে পারি, আমি তো জিনিস বানাইতে পারি, আমি তো দুল বানাইতে পারি, আমি তো ফুল বানাইতে পারি, আমি তো ভালা বানাইতে পারি গো। আমি আর একটা সেকেন্ড দেরি করব না। ওই লোকটা সুন্দর কইরা নাকের ফুল বানাইছে, নাকের ফুল
ওই মহিলার নাকটার ভিতরে ফুলটা পরাইয়া দিছে, হাতের ভিতরে ভালা পরাইয়া দিছে, কানের মধ্যে কানের দুল পরাইয়া দিছে। এ আমার রাজাপুরের বাবারা, মাথাটার মধ্যে কপালটার মধ্যে টিকলি পরাইয়া দিছে, গলাটার মধ্যে নেকলেস পরাইয়া দিছে। এখন আমি রাজাপুর নোয়াপাড়ার ভাই বাবার কাছে জানতে চাই, এখন মহিলাটারে কেমন দেখা যায়? আর জুড়ে বলতেন না কি দেখা যায়? খুব সুন্দর দেখা যায়। 3 নম্বর ব্যক্তিটা এই সাজান সাজাইয়া চলে আসলেন, সময়টা শেষ। ডাক দিয়া কয় হুজুর, ও আল্লাহর ওলি, আমার তো সময় শেষ হয়ে গেছে, এখন আপনি ঘুম থেকে উঠেন। গভীর, ও হুজুর, আমার তো সময় শেষ, আপনি নিদ্রা হইতে উঠেন। হুজুর নিদ্রা হইতে উঠা তাকাইয়া দেখতেছেন একটা মহিলা দেখা যায়। হুজুরে ওই মহিলাটার কাছে চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন 3 জন সৈন্যবাহিনীর সফর সঙ্গীদেরকে, এই মানুষটা বানাইছে কেডায়? 1 নাম্বার লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনি যখন ঘুমায়া গেলেন, আপনি যখন আরামের মধ্যে চলে গেলেন, আমি তাকাইয়া দেখলাম গো, আমি অবসর থেকে কি করব? আমি তো কাঠের কাজ জানি, আমি তো কাঠ মিস্ত্রি, আমি জঙ্গলের ভিতরে গেছি গো, জঙ্গলের ভিতরে যাইয়া আমি একটা গাছ কাটছি, গাছটা কাইটা সুন্দর কইরা আমি চিরাইছি, চিরাইয়া সুন্দর কইরা আমি তক্তা বানাইছি, তক্তা বানাইয়া আমি কি করলাম? সুন্দর একটা মানুষ বানাইলাম। আমি মানুষ বানাইয়া 2 নাম্বার লোকটার কাছে চলে আসলাম। 2 নাম্বার লোকটা যাইয়া কয়, হুজুর আমি যখন দেখলাম একটা মানুষ, তখন আমি যাইয়া আমি হইলাম টেইলার্স মাস্টার, আমি কাপড় বানাইতে পারি, আমি সুন্দর শাড়ি বানাইতে পারি। আমি তাকায়া দেখতেছি এই মহিলাটারে উলঙ্গ দেখা যায়। আমি আর দেরি করলাম না, আমি যাইয়া ওই বনের লতা পাতা দিয়া আমি সুন্দর কইরা একটা শাড়ি বানাইছি, বানাইয়া ওই মহিলার গায়ের মধ্যে আমি পরাইয়া দিছি। তারপর হুজুর কয়, তুমি শাড়ি পরাইছ, জিনিস পরাইলো কেডায়? 3 নম্বরে লোকটা ডাক দিয়া কয়, হুজুর, ও আমার হুজুর, ও আল্লাহর ওলি গো, আমি তো স্বর্ণের কাজ জানি, আমি তো দুল বানাইতে পারি, আমি তো নাকের ফুল বানাইতে পারি, আমি তো এই গলার নেকলেস বানাইতে পারি। আমি আর দেরি করছি না গো হুজুর, আমি তাড়াতাড়ি কইরা মহিলার নাকে কানে কপালের মধ্যে গলার মধ্যে হাতের ভিতরে স্বর্ণের জিনিস লাগাইয়া দিছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি কাঠ মিস্ত্রি, তুমি মানুষটা বানাইলা, তুমি যদি কাঠ কাটতে পারো, তুমি যে মানুষ বানাইতে পারো, 2 নাম্বার লোক যদি শাড়ি পরাইতে পারে, 3 নাম্বার লোক যদি স্বর্ণ পরাইতে পারে, আমি আল্লাহর ওলি কি খালি? আমি আল্লাহর ওলি, আমার হাত তো খালি না, আমি আল্লাহর প্রদত্ততে আমি তো কিছুই করতে পারি। হে রাজাপুরের বন্ধু, নবীদের কাছে উহি আছে গো, আর ওলিদের কাছে হইল ইলহাম। উহিদের মাধ্যমে নবী রাসূলরা সবকিছু পায়, বলতে পারে, আল্লাহর আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পায়। আর ওলিদের কাছে হইল ইলহাম, ইলহামের মাধ্যমে ওলি আল্লাহ সবকিছু বলতে পারে। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি কি খালি
কি আসেনি, আমি একটা কাজ করব। আমি তাকাইয়া দেখতেছি হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবকিছু তো মানুষের মতন লাগে, সুন্দর একটা মহিলা দেখা যায়। আমি একটা কাজ করব। 3 নাম্বার লোকটা দাগ দিয়া কয়, বাইরে তুমি মানুষ বানাইছো ঠিক আছে, তুমি শাড়ি পরাইছো ঠিক আছে, আমি জিনিস যদি না পরাইতাম এই মানুষটারে তো ভালো লাগে তো না। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেটি? এখন আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বুদ্ধি তুমি নাই তো জিনিস বানাইছো, স্বর্ণ দিয়া জিনিস বানাইয়া সুন্দর কইরা মহিলাটার সাজাইছো, আমি যদি রুহটা না দিতাম গো, হে কি কথা বলতে পারতো, হে কি হাঁটতে পারতো নি, হে কি এমন ভাবে রং রং করতে পারতো নি। হে আমার রাজাপুরের বাবাজিরা গো, একটা মহিলার সৌন্দর্য একমাত্র তার স্বামীর কাছে পাওনা, তার স্বামীর কাছে আমানত। কথা বলেন ঠিক না বেটি? হে আমার রাজাপুরের বাবা, এখন বর্তমান সমাজে ওই আমার মা বোনেরা নিজের স্বামীকে সাজগোজ কইরা না দেখাইয়া অন্য পুরুষকে সাজগোজ কইরা দেখায়। আমার বন্ধু আইব, আমার বান্ধব আইব, আমি সুন্দর একটা কাপড় পরব। নিজের স্বামী যখন ঘরের ভিতরে যায় গো, ও রাজাপুরের বন্ধ, ওই মহিলাটা পুরান কাপড় পরে, ওই শরীরটার ভিতরে অনেক ধরনের আবর্জনা থাকে, একটু বিশ্রী ভাবে চলা পছন্দ করে। স্বামী তো এই বিশ্রী পরা চলা পছন্দ করে না। স্বামীটা ডাকে নিয়ে বলল, তুমি যদি ভালো পোশাক পরো, তুমি যদি সাজগোজ করো, তোমার পিছনে যত টাকা যাবে আমি তোমার স্বামী দেব, আমার রক্ত পানি কইরা দেব, আমার মাথার পাতার কামগুলা পাতাই পালাইয়া দেব, তারপরও চাই তুমি সুন্দর হইয়া পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমি স্বামীর সাথে সংসার করো। হে রাজাপুরের বাবা, কথা আসল কথাটা ঠিক না বেটি? হে বাবাজিরা রে, ও আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি যদি রুহুটা না দিতাম মহিলা তো ঢং মং করতে পারতো না। মহিলাদের একটু ঢং বেশি, একটু সুন্দর হইলে, একটু সাদা হইলে, চেহারাটা একটু ভালো হইলে, চুলটি কুদুরা ফ্যাশন হইলে লারে কি লারে না, একটু ভঙ্গিমা করে কি করে না, তাকানোর মধ্যে ভঙ্গিমা আছে না নাই, হাঁটার ভিতরে ভঙ্গিমা আছে না নাই। সর্বনাশ! এই জিনিসগুলা দিয়া ক্ষতি হবে, ক্ষতি। এই জিনিসগুলা একমাত্র একটা লোকের কাছে আমানত, সে হলো তোমার স্বামী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি যদি রুহুটা না দিতাম তাইলে তোমরা তো কিছুই করতে পারতা না। তোমরা 3 জন বাদ আমি বিয়া করাম। সুবহানাল্লাহ কইতেন না? একজনে গিয়া কয়, হুজুর এটা করেন না, সর্বনাশ, আমি তো বানাইছি হুজুর, আপনি বিয়া করেন কেমনি? দ্বিতীয় লোকটা কয়, না তুই না, আমি করাম। তৃতীয় লোকটা কয়, না তুই না, আমি করাম। আল্লাহর ওলি কয়, না তোরা একজনও পাইতি না, আমি বিয়া করাম। এখন তাদের ভিতরে একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিয়া করবা? কয় হ্যাঁ। কেডা কেডায় বিয়া করবা? হাত তুলো। 3 জন আল্লাহ বাঁচাইলে হাত তুলছে। গভীর মনোযোগ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিয়া করবা গো? বিয়া করার সুযোগ দিতাম না, আমি রূহ দিছি, বিয়া করো। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি তো কইছি রূহটা দিতা, এখন আমি আবার তোমার কাছে বলি গো, আমানতের জিনিস খেয়ানত করা যায় না। আমি তো তোমার কাছ থেকে চাইয়া আনছি, আমি তো তোমার কাছে চাইছি, রুহুটা দিলে ভালো হইব, রুহুটা দিলে কথা বলতে পারব। আল্লাহ, আমি আবার তোমার কাছে বলি গো, রুহুটা তুমি আবার ফিরাইয়া লইয়া যাও।
দেশে রইলা গো দয়াল চান দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব সইপা দেব আমি মন প্রাণ আমি কুম্বা দেশে রইলা গো খাজা চান কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ওলি আল্লাহর কাছে বললেন আল্লাহ গো রুহুটা যেমনে দিছো আবার পুনরায় তুমি রুহুটা লইয়া যাও এখন আল্লাহ রুহুটা লইয়া গেছে গো প্রথম লোকটা কয় না বিয়া করতাম না দ্বিতীয় কয় না করতাম না তৃতীয় লোকটা কয় আমি বিয়া করতাম না এখন আপনাদের কাছে জানতে চাই আমার গাউসুল আজম আলমাজ ভান্ডারী মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আমার গৌসে পাক এমন গৌসে পাক গৌসে পাক যাইয়া ওই দোকানের মধ্যে বসে নাস্তার সময় হয়েছে দোকানদাররে ডাক দিয়া কয় তুমি আমার লাইগা নাস্তা বানাও কি বানাও নাস্তা বানাও নাস্তা বানাই তো গেল নাস্তার লগে আমার একটা ডিম দিবা হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক নাস্তা করার জন্য হোটেলের মধ্যে গেলেন হোটেলের মধ্যে যাইয়া আমার গাউসে পাক ডাক দিয়া কইল নাস্তা দাও যেই মাত্র আমার গাউসে পাকের সামনে নাস্তাগুলা হাজির করা হইল আর ওই দোকানের মালিক ওই দোকানের কর্মচারী একটা ডিম লইয়া ডিমটারে সুন্দর কইরা ভাঙ্গা কড়াইয়ার মধ্যে গরম তেলের মধ্যে দিছে সাইরা এমনি বসে রয়েছে বসে তাকাইয়া রয়েছে তাওয়াটার দিকে তাকাইয়া দেখতেছে যে ডিমটারে সুন্দর করে বাজতেছে গাউসে পাক কই ইস যদি এই ডিমটারে না ভাঙতো যদি না ভাঙতো না বাজতো এটার থেকে তো একটা বাচ্চা ফুটতো কি ফুটতো কি ফুটতো বাচ্চা ফুটতো কামটা কইল গীতা গাউসে পাক খালি ওনার জায়গার মধ্যে বসে এই কথাটা কইছে আর ওই দিক দিয়া ওই পাতিলের ভিতরে গরম ডিম থেকে তাজা একটা বাচ্চা ফুটে ওই কড়াইয়ের ভিতরে বলতেছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা বলেন মারহাবা বলেন আর আমার সল্লি বল্লি মোল্লারা কয় গাউসে পাকের নাম লইলে গুণ হইব কি তইব কি তইব গাউসে পাক দোকানে বসে নাস্তা খাইব আর হেবাডায় ডিম বাজে কি বাজে ডিম বাজে গাউসে পাক ইস যদি ডিমটারে না ফাড়াইতো না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইলে হইলে আর ওই দিক দিয়ে কথা কইতে কইতে ডিম কি আর বাজে হইব এই ভাজা ডিমের থেকে একটা মুরগার বাচ্চা হইয়া সুন্দর কইরা কড়াইয়াটার ভিতরে লাফালাফি করতেছে আল্লাহু আকবার কইতেন না যাজনে গাউসুল আজম সেজনে বাগদাদিওয়ালা তার কাঁধে যার চরণে যুগল আমার ভাই আনোয়ার ভাই খুব ভালো পরিকল্পন্থী লোক আমার গাউসে পাকের সিলসিলায় আছে আরে ঠিক কিনা বলেন সব বাতিল হইল মিথ্যা 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 গাউসে পাকের উত্তরসূরি হইল সত্য 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 হাত তুলে বলুন ঠিক না বেঠে গাউসে পাকের উত্তরসূরি যারা যারা হুজুর গাউসে পাককে মানে তারা হলো ইমানদার 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 ঠিক কিনা বলে যারা গাউসে পাক মানে তারা পাক পাঞ্জাতন মানে যারা পাক পাঞ্জাতন মানে তারা আহলে এই আহলে বাইত মানে যারা আহলে বায়াত মানে তারা ওলি আল্লাহ মানে যারা ওলি আল্লাহ মানে তারাই আমার দয়াল নবীরে মানে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন